কওলিহি তাআলা কাল মুহলি আই কাআকারিজ যাইতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কাল মুহলি শব্দের ব্যাখ্যা করেন। আল্লাহর নবী বলেন কাল মুহলি আই কাআকারিজ যাইতি, গলিত তেলের মতো। গলিত তেলের গাছ সাদৃশ্য, তেলগুলা গলে যায়, গলিত তেলের নিচে কালো কালো থাকে কিনা তেলের গাছ, ঠিক না? তেলের নিচে তেলের গাছ কালো কালো না? আল্লাহর নবী বলেন জাহান্নামীদেরকে টকবগে গরম যেই পানি দেওয়া হবে, এই পানি হবে গলিত তেলের যে গাছ থাকে কালো কালো, এমন বিশ্রী দেখা যাবে। আল্লাহর নবী বলেন কাল মুহলি ইয়াশবিল উজুহ, কাল মুহলি আই কাআকারিজ যাইতি ফাইদা কররাবাহু ইলা ওয়াজহিহি সাকাতাত ফারওয়াতু ওয়াজহিহি ফি, সাকাতাত ফারওয়াতু ওয়াজহিহি ফি। আল্লাহর নবী বলেন এই গলিত তামার মতো, গলিত তেলের মতো টকবগে গরম পানি যখন জাহান্নামীকে পান করতে দেওয়া হবে, জাহান্নামী যখন পান করার জন্য মুখের কাছে নিবে, ফাইদা কররাবাহু ইলা ওয়াজহিহি, জাহান্নামী যখন এই গরম পানি পান করার জন্য মুখের কাছে নিবে, সাকাতাত ফারওয়াতু ওয়াজহিহি ফি, এই পানি এই পরিমাণ গরম থাকবে মুখের চামড়াগুলা খসে খসে পানির মধ্যে পড়তে থাকবে। নাউজুবিল্লাহ, কি পরিমাণ গরম! শুধু তাই না, আরো অবাক হয়ে যাবেন। যে হাদিসটা শুনাইলাম এটা হলো তিরমিজি শরীফের 2581। এরপরের হাদিসটা শুনুন, তিরমিজি শরীফের 2582 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল হামিমা লা ইউসাব্বু আলা রুউসিহিম ফায়ানফুজুল হামিমু হাত্তা ইয়াখলুসা ইলা জাওফিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নাফরমান, যে ব্যক্তি বেঈমান, নাফরমান কাফের বেঈমান আল্লাহর অবাধ্য বান্দা, ওই বান্দার মাথার উপর দিয়া টকবগে গরম পানি ঢেলে দেওয়া হবে। ইন্নাল হামিমা লা ইয়াসুব্বু আলা রুউসিহিম, টকবগে গরম পানি জাহান্নামীর মাথার উপর দিয়া ঢেলে দেওয়া হবে। মাথার উপর দিয়া যখন টকবগে গরম পানি ঢেলে দেওয়া হবে, ফায়ানফুজুল হামিমু হাত্তা ইয়াখলুসা ইলা জাওফিহি, ওই টকবগে গরম পানি মাথার উপর থেকে মাথার তালু দিয়া ঢুকিয়া পেটের ভিতরে ঢুকে আসবে। ফায়াসলিদা মা ফি জাওফিহি হাত্তা ইয়ামরুকা মিন কদামাইহি। আল্লাহর নবী বলেন এই টকবগে গরম পানি মাথার তুলি দিয়া ঢুকে পেটের মধ্যে আসিয়া পেটের নাড়ি ভুঁড়ি সব কিছু গলাইয়া পায়ের নিচ দিয়া বের হয়ে যাবে। সহ্য করা যাবে? হ্যাঁ হ্যাঁ, এটা হলো তিরমিজি শরীফের 2582 নাম্বার হাদিস। এরপরের হাদিসটা তো আরো মারাত্মক। তিরমিজি শরীফের 2583 নাম্বার হাদিস শুনবেন। হ্যাঁ, সূরা ইব্রাহিমের 16 নাম্বার আয়াতে আল্লাহ বলেন জাহান্নামীদেরকে পান করানো হবে গলিত পুঁছ। পুঁছ, পুঁছ ভালো জিনিস, ফোঁড়া উঠে, ফোঁড়ার মধ্যে পুঁছ, কিছু পুঁছে গেলে পুঁছ বের হয়, কি পরিমাণ দুর্গন্ধ। ইউসকা মিন মাইন সাদীদ, সূরা ইব্রাহিমের 16 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন তাদেরকে গলিত পুঁছ পান করানো হবে। হাই হাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউকররাবু ইলা ফিহি ফায়াকরাহুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই গলিত পুঁছ যখন জাহান্নামী পান করার জন্য মুখের কাছে নিবে, ফায়াকরাহুহু, দুর্গন্ধ, দুর্গন্ধের কারণে, গরমের কারণে অপছন্দ করবে, পান করতে চাইবে না। কিন্তু পেটের মধ্যে ক্ষুধা,
ক্ষুধা তো আর সহ্য হয় না। এই জন্য যখন ফাইদা উদনিয়া মিনহু শাওয়াত ওয়াজহাহু, এটা যখন মুখের কাছাকাছি নিবে, পান করার আগেই, এখনো পান করে নাই, মুখের কাছাকাছি নেওয়ার কারণে সাকাতাত ফারওয়াতু ওয়াজহিহি সাকাতাত ফারওয়াতু রাসিহি, মুখের কাছে নেওয়ার সঙ্গে সঙ্গে কপালের মাথার এই যে চামড়াগুলা খসে খসে পড়ে যাবে। কি পরিমাণ! এরপরে আল্লাহর নবী বলেন ফাইদা শারিবাহু, এটা এখনো পান করে নাই, পান করার আগে এই অবস্থা, মুখের কাছাকাছি নেওয়ার সঙ্গে সঙ্গে মুখের চামড়াগুলা খসে খসে পড়বে, মাথার চামড়াগুলা খসে 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 পড়তে থাকবে। ফাইদা শারিবাহু, আর এই পানিগুলা যখন গলিত বুঝ যখন পান করানো হবে, পান করার সঙ্গে সঙ্গে কত আমা ফি বুতুনিহিম, পেটের মধ্যে যা কিছু আছে, পেটের নাড়ি বুড়ি সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে, পেটের নাড়ি বুড়িকে তছনছ করে দিবে, ভেঙে দিবে, ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে, ছিঁড়ে ফেলবে। এরপরে আল্লাহর নবী বলেন হাত্তা ইয়াখরুজ মিন দুবুরিহি, হায় হায়, পান করার পর পেটের ভিতর ঢুকিয়া পেটের নাড়ি বুড়িগুলা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে, পায়খানার রাস্তা দিয়া বের হবে। আপনার পেটের নাড়ি ভুড়ি এগুলাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে, জ্বালিয়ে শেষ করে দিবে, পিছনের রাস্তা দিয়া বের হবে। নাউজুবিল্লাহ। সহ্য করা যাবে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। ও সূরা মুহাম্মদ, একটা সূরা আছে, সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াসুকু মাআন হামিমা ফাকাত্তাআ আমআআহু, আল্লাহ তাআলা বলেন তাদেরকে টকবগে গরম পানি পান করানো হবে। এই পানি পান করার সঙ্গে সঙ্গে পেটের ভিতরের আতুড়ি উজুড়ি আছে সব কিছু টুকরা টুকরা হয়ে যাবে। চলেন আমরা এর পরের হাদিসটা শুনি। এর আগে আয়াতটা পড়ি। উজুহু ইয়াউমাইদিন খাশিআ আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া, তারপর লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'। আব্দুল্লাহ সাহেবকে আল্লাহ তাআলা এমপি মন্ত্রী হিসেবে কবুল করেন, বলেন আমিন। এমন লোক দরকার। আপনারা তো সামনে দেখেন, আমরা তো হয়তো মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখি। আগে একটা সাইকেল চালাইতো মনে হয় না, সাইকেল চালাইয়া গিয়া গিয়া মানুষের বাড়িতে নিজে গিয়া গিয়া দিয়ে আসতো চাউল ডাল, ঠিক না? হ্যাঁ, এমন দরকার, ঠিক না বেঠিক জোরে বলেন? উনি কিন্তু সেই ছোটবেলা থেকেই সাহসী। উনি যেহেতু হাফিজ হুজুর রহমতুল্লাহ আলের জামাতা, হাফিজ হুজুর রহমতুল্লাহ উনি একজন কিন্তু যোগ শ্রেষ্ঠ বুজুর্গ, ঠিক না বেঠিক জোরে বলেন? ওনার জামাই হাফিজ হুজুর তার এমনি জামাই বানায় না, মেয়ের জামাই সবাই সবারে বানায়। ছোটবেলায় আপনাদের চেয়ারম্যান সাহেব এই খালেদ সাইফুল্লাহ সাহেব কি করছেন শুনে আমি আপনাদেরকে। উনি তখন ছাত্র অবস্থায় এক জায়গার মধ্যে রাত্রেবেলায় গানের অনুষ্ঠান হবে, ডান্স অনুষ্ঠান হবে। এখন উনি চিন্তা করলো এই গানের অনুষ্ঠান বন্ধ করা দরকার, এখানে গুনার কাজ হবে, গুনার কাজ বন্ধ করা দরকার। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, প্রত্যেকটা মুসলমান উম্মতে মুহাম্মাদির করণীয় সৎ কাজে আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা, ঠিক না বেঠিক জোরে বলেন? এখন উনি এর উপর আমল করার জন্য, আমর বিল মা'রুফ নাহি আনিল মুনকার আমল করার জন্য এলাকার অনেক মানুষকে বলছে সবাই এই সময় এই মসজিদের মধ্যে উপস্থিত থাকবা, 10-12 জন লোক, আমরা সবাই মিলে এটা বন্ধ করার জন্য যাব। যখন সময় হয়েছে মসজিদে গিয়া উনি দেখে কেউ নাই, উনি একা। উনি তখন ছোট বয়স্ক, ওনার নিজের মুখ থেকে শুনছি একবার, আমি কই জানি শুনছি, আমার মনে নাই। পরে এখন কেউ নাই, তারপরও সেই খালেদ সাইফুল্লাহ, এখনে না আল্লামা খালেদ সাইফুল্লাহ চেয়ারম্যান সাহেব, পীর সাহেব হয়েছে, তখন কিছু হয় নাই, তখন তিনি ছাত্র, ছোট মানুষ। চিন্তা করলো না এটা বন্ধ করতে হবে। কি করছে উনি? বাগানে গেছে।
বাগানে গিয়া একটা ব্যাগ নিছে, ব্যাগের ভিতরে কিছু মাটির চাকা নিছে। কি নিছে? মাটির চাকা নিয়া এরপরে বিভিন্ন বাগানে দেখবেন অনেক সময় ছাগলের, গরু, অনেক সময় এই মাথার হাড় পাওয়া যায়, পায়ের হাড় পাওয়া যায়, দাঁত পাওয়া যায় না? এগুলো ব্যাগের মধ্যে ঢুকাইয়া এবার পরে উনি গেছে যেখানে গান বাজনা হইতেছে। একা মানুষ, কিছু করার নাই, একা গেলে তো হয়তো এর মায়েরও দিতে পারে, মায়ের খাওয়ারও ভয় আছে। তো এক পর্যায়ে উনি কি করলেন, উনি চুপি চুপি গিয়া একটা আম গাছ, সম্ভবত আম গাছে উঠলেন। গান চলতেছে, হঠাৎ করে উনি একটা ঢিল মারলেন ওখানে। সবাই ভয় পেয়ে গেছে, কি রে উপর থেকে ঢিল মারলো, কি বুঝছেন কিনা। কিছুক্ষণ গান বাজনা বন্ধ ছিল, আবার কিছুক্ষণ পর আরেকটা মারছে। সবাই ভয় পেয়ে গেছে। এক পর্যায়ে ওই যে ছাগলের, গরুর যে হাড্ডিগুলো আছে, দাঁতটা এগুলা ফালাইছে। এখন এগুলা দেখে সবাই ভয় পাইছে, না রে এখানে বুঝজিন আছে। সবাই দৌড়াই পালাইছে, গান বাজনা সব বন্ধ। সুবহানাল্লাহ। সেই ছোট্ট খালেদ সাইফুল্লাহ আজকে আল্লাহ তাআলা তারে কই পৌঁছাইছে, তিনি পীর সাহেব কমলনগর, আবার আপনাদের চেয়ারম্যান তিনি হয়েছেন। এমনি এমনি না, সেই ছোট্টবেলা থেকে তার এই অবস্থা। আপনারা সেই এলাকার মানুষ। খালেদ সাইফুল্লাহ সাহেব, আল্লাহ তাআলা তার নেক হায়াতের মধ্যে বরকত দান করুন, বলে না আমিন। আপনারা তার এলাকার মানুষ, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন, বলে না আমিন। কথায় কথা আসলো, আপনাদের কি দেখে আসলে আবেগে বলে ফেললাম, আপনারা রাগ করলেন না তো কেউ আবার? আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন, বলে না আমিন। মায়া লাগতেছে আসলে আপনাদের জন্য। আল্লাহু আকবার। যাই হোক মুহতারাম হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো জাহান্নাম। বলেন, আমার আলোচনার বিষয়বস্তু কি? জাহান্নাম। আল্লাহ তৌফিক দিলে জাহান্নাম সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। এই জাহান্নাম সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করার জন্য 30 নম্বর পারা একটা সূরা আছে, সূরা গাশিয়াহ। এই সূরা গাশিয়া থেকে কিছু আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়াহ ওয়াজুহুন ইয়াওমাইযিন খাশিআহ আমিলাতুন নাসিবাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর, হাল আতাকা, আপনার নিকট কি এসেছে নাকি হাদিসুল গাশিয়া, গাশিয়ার সংবাদ। খুব বুঝেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, পয়গম্বর, হাল আতাকা হাদিসুল গাশিয়া, ও পয়গম্বর, আপনার নিকট কি গাশিয়ার সংবাদ পৌঁছেছে নাকি? আপনার নিকট কি গাশিয়ার সংবাদ আসছে নাকি? মুহতারাম হাজিরিন, গাশিয়া সেটা আবার কি জানার দরকার আছে না নাই? গাশিয়া হলো ইসমুন মিন আসমা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবসের একটা নাম হলো গাশিয়া। তাহলে বুঝা গেল, হাল আতাকা হাদিসুল গাশিয়া, ও পয়গম্বর, আপনার নিকট কি গাশিয়ার সংবাদ পৌঁছেছে নাকি? গাশিয়া এটা কিসের নাম? কিয়ামত দিবসের আলোচনা কি বুঝেন আপনারা? আসলে বুঝতে হবে, শুনতে হবে, দিমাগ ঠিক রাখতে হবে। আমি মাঝে মধ্যে প্রশ্ন করে বসবো, কথা বুঝে আসছে? হাল আতাকা হাদিসুল গাশিয়া, পয়গম্বর, আপনার নিকট কি গাশিয়ার সংবাদ পৌঁছেছে নাকি? মানে আপনার নিকট কি কিয়ামত দিবসের সংবাদ পৌঁছেছে নাকি? মুহতারাম হাজিরিন, এই আয়াতের মধ্যে কিয়ামতকে গাশিয়া কেন বলা হলো? গাশিয়া মানে কি? গাশিয়া শব্দের অর্থ কি? উলামায়ে কেরাম উপস্থিত আছেন, উলামায়ে কেরাম জানেন গাশিয়া এটা বাবে সামিআ ইয়াসমাউ থেকে গাশিয়া ইয়াগশা, এর অর্থ হলো আচ্ছন্ন করা, আচ্ছাদিত করা, ঢেকে ফেলা। তাহলে হাল আতাকা হাদিসুল গাশিয়া, পয়গম্বর,
আপনার নিকট কি ওই দিনের সংবাদ পৌঁছেছে নাকি যেই দিন সব কিছু ঢেকে ফেলবে? কে ঢেকে ফেলবে, কিসে ঢেকে ফেলবে, এটা জানার জন্য আমরা সূরা ইব্রাহিমে ঢুকবো। সূরা ইব্রাহিমের 49 এবং 50 নম্বর আয়াত আল্লাহ বলেন, وترى المجرمين يومئذ مقرنين في الأصفاد وترى المجرمين يومئذ مقرنين في الأصفاد আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পয়গম্বর সেদিন আপনি দেখবেন যারা অপরাধী, যারা গুনাহগার, ওয়াতারাল মুজরিমিন ইয়াউমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ। ও পয়গম্বর, সেদিন কিয়ামত দিবসে যারা অপরাধী, গুনাহগার, নাফরমান, বেঈমান, পয়গম্বর আপনি তাদেরকে দেখবেন শিকলে বন্দী। আর তাদেরকে শিকলে বন্দী কারা রাখা হবে? সারাবিলুহুম মিন কাতিরান। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর যারা অপরাধী তাদেরকে শিকলে বন্দী করে রাখা হবে এবং তাদের পোশাক হবে আল কাতরার পোশাক। কিসের পোশাক? সারাবিলুহুম মিন কাতিরানি ওয়া তাগশা ওয়াজুহাহুমুন নার। ও পয়গম্বর, তাদের পোশাক হবে আল কাতরার পোশাক। ওয়া তাগশা ওয়াজুহাহুমুন নার, এবং আগুন তাদের চেহারাকে ঢেকে ফেলবে। ওয়া তাগশা ওয়াজুহাহুমুন নার, আগুন তাদের চেহারাকে আচ্ছন্ন করে ফেলবে, আগুন তাদের চেহারাকে আচ্ছাদিত করে ফেলবে। ওয়া তাগশা ওয়াজুহাহুমুন নার। ও পয়গম্বর, অপরাধীরা কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়ার পর আগুন তাদের চেহারাকে ঢেকে ফেলবে। কিয়ামতের ময়দান কি পরিমাণ ভয়ঙ্কর রে বাবা! আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজ্জের মধ্যে জানায়া দেয়। কোরআন শরীফের 17 নম্বর পারায় একটা সূরা আছে, সূরা হজ, আছে না নাই? সূরা হজ্জের 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। বুঝে থাকলে বলুন আমাদের রব একজন, তিনি কে? আর জোরে বলেন তিনি কে? ইত্তাকু রাব্বাকুম, আল্লাহ ডাক দিয়া বলে, মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ ডাক দিয়া বলে, নিশ্চয়ই কিয়ামত দিবসের কম্পন, কিয়ামত দিবসের কম্পন বড় ভয়ঙ্কর ব্যাপার। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামত দিবসের কম্পন বড় ভয়ঙ্কর ব্যাপার। সূরা হজ্জের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর, কিয়ামত দিবস কি পরিমাণ ভয়ঙ্কর হবে, ওই দিন কি পরিমাণ ভয়ঙ্কর হবে। মা তার দুধের শিশুর কথা ভুলে যাবে। আজকে মা সবাইকে ভুলে গেলেও সন্তানকে ভুলতে পারে না, ঠিক না? ঠিক। মা সন্তানের জন্য পাগল, আর যে সন্তান দুধের সন্তান, ওই দুধের সন্তানকে মা কখনো ভুলতে পারে না। মা রান্নাঘরে রান্না বান্না করে, আর দুধ পান করার জন্য ঘরের মধ্যে সন্তান যখন কান্নাকাটি আরম্ভ করে, মা হাতের সব কাজ ফালাইয়া, রান্না বান্না ফালাইয়া
ছুটে যায় সন্তানের কাছে, ঠিক না বেঠিক? যেই মা সন্তানের জন্য পাগল, দুধের সন্তানকে তো ভুলার প্রশ্নই আসে না। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর হবে, এই ভয়ঙ্করের কারণে মা তার দুধের সন্তানকে ভুলে যাবে, দুধের সন্তানের কথা ভুলে যাবে। আল্লাহ তাআলা বলেন কিয়ামত দিবস এত ভয়ঙ্কর, এর ভয়াবহতার কারণে যে নারী তার পেটের মধ্যে বাচ্চা, এর ভয়াবহতার কারণে বাচ্চা প্রসব করে ফেলবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াতারান নাসা সুকারা ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলে পয়গম্বর, সেই কিয়ামত দিবস কি পরিমাণ ভয়ঙ্কর। কিয়ামত দিবসে আপনি মানুষদেরকে দেখবেন পাগলের মতো ছুটাছুটি করতেছে, পাগলের মতো তারা পাগলামি করতেছে, ছটপট ছটপট করতেছে। আল্লাহ তাআলা বলে পয়গম্বর ওয়া মা হুম বিসুকারা, অথচ তারা কিন্তু পাগল নয়। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। গো পয়গম্বর, মানুষদেরকে দেখবেন পাগলের মতো ছটপট করতেছে, কিন্তু তারা পাগল নয়। তারপরও কেন পাগল হয়ে যাবে? পাগল নয় তারপরেও কেন পাগলের মতো ছটপট করতে থাকবে? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহর আযাব দেখিয়া তারা পাগল নয়, তারপরও পাগল হয়ে যাবে। কি বোঝা গেল কিয়ামতের ময়দান কি পরিমাণ ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝাইয়া দিলেন। হাল আতাকা হাদিসুল গাশিয়া। ওগো পয়গম্বর, আপনার নিকট কি ওই দিনের সংবাদ পৌঁছেছে নাকি যেই দিনের ভয়াবহতা, যেই দিনের আযাব মানুষদেরকে আচ্ছন্ন করে ফেলবে? হাল আতাকা হাদিসুল গাশিয়া। এরপরে আল্লাহ তাআলা বলেন বুজুহু ইয়াউমাইদিন খাশিয়া। বুজুহুন ইয়াউমাইদিন খাশিয়া। বুজুহুন হার মধ্যে তানবিন, দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন বলে। তানবিন অনেক মানা দেয়, ওলামায়ে কেরাম বুঝবে। এখানে আত-তানবিনু লিত-তাকসীর, তানবিন এখানে কাসরতের মানা দেয়, আধিক্যতের মানা। বুজুহুন ইয়াউমাইদিন খাশিয়া, অনেক চেহারা। ইয়াউমাইদিন খাশিয়া, ওই দিন অনেক চেহারা নিচের দিকে দিয়া থাকবে, মাথা নিচের দিকে দিয়া থাকবে, চেহারা নিচের দিকে দিয়া থাকবে, ভয় থাকবে, কিছু বলার সুযোগ নাই, চুপ থাকবে। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা তাহা, আছে না নাই? সূরা তাহার 108 নাম্বার আয়াত আল্লাহ বলেন ইয়াউমাইদিন ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লাহু ওয়া খাশা'আতিল আসওয়াতু লির-রাহমানি ফালা তাসমা'ু ইল্লা হামসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমাইদিন ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লাহু। সেদিন একজন আহ্বানকারী আহ্বান করবে, একজন আহ্বানকারী আহ্বান করার পর কেউ এদিক সেদিক তাকানোর কোনো সুযোগ নাই, সবাই উপস্থিত হয়ে যাবে। দৈনিক 5 বার মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, কিন্তু না ডাকে সাড়া দেয় না, ঠিক না বেঠিক? ডাকে সাড়া দেয় না। কিন্তু ইয়াউমাইদিন ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লাহু, সেদিন যখন ডাক দেওয়া হবে ওই ডাকে সবাই সাড়া দিবে। ওয়া খাশা'আতিল আসওয়াতু লির-রাহমান, আল্লাহর সামনে যখন উপস্থিত হয়ে যাবে ভয়ে থাকবে, ভয়ে মাথা নিচের দিকে দিয়ে থাকবে। আল্লাহ তাআলা বলে পয়গম্বর
ফালা তাসমাউ ইল্লা হামসা, পয়গম্বর সেদিন আপনি শুধু ফিস ফিস আওয়াজ শুনবেন, ফিস ফিস আওয়াজ ছাড়া আর কিচ্ছু শুনবেন না। আল্লাহর সামনে, রহমানের সামনে মাথা নিচের দিকে দাঁড়িয়ে থাকবে, ফিস 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 শব্দ, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে, মাথাটা নিচের দিকে থাকবে, কিছু বলার সুযোগ নাই। ওয়া খাশাআতিল আসওয়াতু লিররহমান ফালা তাসমাউ ইল্লা হামসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর ভয়ে আল্লাহর সামনে মাথা নিচের দিকে দিয়ে থাকবে, কোনো কথা বলার সুযোগ নাই, ফিস 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 শব্দ শোনা যাবে, ইয়া নাফসি বলতে থাকবে, আর কোনো কথা বলার সুযোগ নাই। এটাই আল্লাহ তাআলা সূরা গাশিয়ার 2 নম্বর আয়াতে বলেন, উজুহুই ইয়াউমাইদিন খাশিয়া। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমিলাতুন নাসিবাহ। আমিলাতুন নাসিবার ব্যাখ্যায় তাফসীরের মধ্যে আসছে, আমিলাতুন নাসিবা আই আমিলাতুন ফিদ দুনিয়া বিল মাআসি নাসিবাতুন ফিন নারি বিল আযাব। আমিলাতুন ফিদ দুনিয়া বিল মাআসি, দুনিয়ার মধ্যে অপরাধীর দল নাফরমানির কাজের মধ্যে পরিশ্রম করে। কি বলেন, ভালো কাজ করলেও পরিশ্রম করা লাগে, গুনার কাজ করলেও পরিশ্রম করা লাগে, কি লাগে না? আমিলাতুন ফিদ দুনিয়া বিল মাআসি, অপরাধীর দল, গুনাহগারের দল, তারা দুনিয়ার মধ্যে নাফরমানি করতে করতে আল্লাহর অবাধ্যতার মধ্যে তারা মেহনত করে, পরিশ্রম করে। আর আল্লাহর অবাধ্যতার মধ্যে, আল্লাহর নাফরমানির মধ্যে পরিশ্রম করার কারণে, আল্লাহর নাফরমানির মধ্যে মেহনত করার কারণে নাসিবাতুন ফিন নারি বিল আযাব, তারা জাহান্নামের মধ্যে আল্লাহর আযাব দেখে ক্লান্ত হয়ে যাবে। দুনিয়ার মধ্যে নাফরমানির কাজ করতে করতে ক্লান্ত, আর দুনিয়ার মধ্যে নাফরমানি করার কারণে জাহান্নামে গিয়ে আল্লাহর আযাব দেখে ক্লান্ত হয়ে যাবে। হায় হায়, নামাজ পড়েন সেখানেও কষ্ট আছে, গান শুনেন, সিনেমায় যান, কষ্ট আসে না? না। তাহলে আপনি যদি একটু কষ্ট করে নামাজ পড়েন, সেখানেও আপনার পরিশ্রম হইল, এই পরিশ্রমের কারণে পরকালে জান্নাত পাওয়া যাবে। কিন্তু যদি আপনি গুনার কাজে পরিশ্রম করেন, গান বাজনার কাজে, আল্লাহর নাফরমানির কাজে পরিশ্রম করার কারণে পরকালে জাহান্নাম, ঠিক না বেঠিক? এজন্য অনেক মানুষ কষ্ট করে, পরিশ্রম করার পরেও জান্নাত পায় না, ঠিক না বেঠিক বলেন? আহা, মাররা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদাইরি রাহেব। খ্রিস্টানদের পাদ্রী, তাদেরকে রাহেব বলা হয়। মুসলমানদের মধ্যে যখন আলেম আছে, খ্রিস্টান ধর্মে যারা আলেম তাদেরকে বলা হয় রাহেব, পাদ্রী, ঠিক না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক পাদ্রীর উপাসনালয়ের পাশ দিয়ে যায়। ফাকালা ইয়া রাহিব ইয়া রাহিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাহিব, হে পাদ্রী, বাড়িতে আসো কিনা? অনেক সময় আপনারা কারো বাড়ির পাশ দিয়া গেলে, পরিচিত হইলে বাড়ির রাস্তাকে থেকে ডাক দেন, এই বেলাল ভাই, বাড়িতে আসো কিনা? ঠিক না? ঠিক বলে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গির্জার পাশ দিয়া যায়, পাদ্রীরে ডাক দিয়া বলে, ইয়া রাহিব ইয়া রাহিব, হে পাদ্রী, আসো কিনা? পাদ্রী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাক পাওয়া মাত্রই আসতে লাগলো। ফাজাআলা ওমর ইয়ানজুরু ইলাইহি ওয়া ইয়াবকি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাদ্রীর দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি আরম্ভ করেছে। ফাকিলা লাহু ইয়া আমিরুল মুমিনিন মা ইউবকিকা মিন হাযা। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই পাদ্রীকে দেখিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি আরম্ভ করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়, ইয়া আমিরুল মুমিনিন,
এ আমিরুল মুমিনিন মা ইউবকিকা মিন হাদা, এই জায়গার মধ্যে আপনাকে কিসে কাঁদাইছে? আপনি কেন কাঁদেন? কোন কারণে আপনি কাঁদেন? কে আপনারে কাঁদাইল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই পাদ্রীর দিকে তাকাইলাম, এই পাদ্রীর দিকে তাকানোর সঙ্গে সঙ্গে যাকারতু কাওলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি উজুহু ইয়াওমাইযিন খাশিআ আমিলাতুন নাসিবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই পাদ্রীর দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের ওই আয়াত আমার মনে পড়ে গেল, উজুহু ইয়াওমাইযিন খাশিআ। এই আয়াত আমার মনে পড়ে গেল, আমিলাতুন নাসিবা। এই আয়াত মনে পড়ে গেল যে তারা দুনিয়ার মধ্যে কর্ম করে, দুনিয়ার মধ্যে আল্লাহর নাফরমানির কাজের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহর নাফরমানির কাজের মধ্যে পরিশ্রম করে, মেহনত করে ঠিক, ফলাফল জিরো, পরকালে জাহান্নাম। এই জন্য আমার আফসোস লাগলো, এই যে পাদ্রী সে তো খ্রিস্টান ধর্মের পিছনে মেহনত করে, কিন্তু ইসলাম চলে আসার পর ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র মনোনীত ধর্ম একটা, তার নাম কি? আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম। জোরে বলেন কি না? ইসলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই লোকটা ইসলাম গ্রহণ করে নাই। ইসলাম গ্রহণ না করার কারণে যত আমল করুক না কেন কোনো লাভ। এই জন্য আমার আফসোস লাগলো, এই খ্রিস্টান পাদ্রীর দিকে তাকাইয়া চোখের পানি ধরে রাখতে পারলাম না। এই জন্য ভাই, উজুহু ইয়াওমাইদিন খাশিআ আমিলাতুন নাসিবা, অপরাধীদের ব্যাপারে এরপরে আল্লাহ তাআলা বলে তাসলা নারুন হামিয়া। যারা অপরাধী, গুনাহগার, নাফরমান, বেঈমান, তাসলা নারুন হামিয়া, তাদেরকে উত্তপ্ত গরম আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। মুহতারাম হাজিরিন, আলোচনা বুঝতে অসুবিধা হয়? বিরক্ত হচ্ছেন না তো? তাসলা নারুন হামিয়া, আল্লাহ তাআলা বলেন নারুন হামিয়া, টকবগে গরম, উত্তপ্ত গরম। আগুন সাধারণত গরম হয়, ঠিক না? ঠিক। আগুন জিনিসটা এটা এমনি গরম, ফি নফসি গরম। গরম হওয়ার পরও আল্লাহ তাআলা বলেন উত্তপ্ত গরম। কি পরিমাণ গরম ভাই! তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছে, এত গরম, ইনতাহা হারুহা ওয়া গিলয়ানুহা, এক পর্যায়ে চূড়ান্ত পর্যায়ের গরম। জাহান্নামের আগুন কি পরিমাণ গরম, এর ব্যাখ্যা হাদিসের মধ্যে আল্লাহর নবী জানিয়ে দেয়। হাদিসের একটা কিতাব তিরমিজি শরীফ। কোন কিতাব? তিরমিজি শরীফের 2589 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, নারুকুম হাযিহিল্লাতী ইউকিদু বানু আদামা জুজউন ওয়াহিদুন মিন 70 জুজআ। আল্লাহর নবী জানিয়ে দেয়, উম্মত, জাহান্নামের আগুন কি পরিমাণ গরম, জাহান্নামের আগুন কি পরিমাণ ভয়ঙ্কর। নারুকুম হাযিহিল্লাতী ইউকিদু বানু আদামা জুজউন ওয়াহিদুন মিন 70 জুজআ। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার আগুন, বনি আদম সন্তান যেই আগুন জ্বালায়, আমরা ভাত রান্না করতে হলে আগুন লাগে কিনা? ভাত রান্না করেন, তরকারি রান্না করেন, চা পাকান, যেটাই করেন সব ক্ষেত্রে আগুন লাগে। আল্লাহর নবী বলেন, আদম সন্তান বনি আদম যে আগুন ব্যবহার করে, এই আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ।
জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হলো দুনিয়ার আগুন। এখন আপনাকে যদি বলা হয় ভাই দুনিয়ার আগুনের মধ্যে 2টা মিনিট আঙ্গুলটা দিয়ে রাখো, পারবেন? কখনো সম্ভব নয়। আপনার আঙ্গুল জ্বলে বলে ছাই হয়ে যাবে। আর এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, 70 ভাগের 1 ভাগ আগুনের মধ্যে যদি হাত না দেওয়া যায়, গোটা 70 ভাগ আগুন জাহান্নামের আগুন, সেটার কি অবস্থা? ঠিক কিনা বলে? قالوا والله إن كانت لكافية يا رسول الله। সাহাবা ইকরাম বলে, পয়গম্বর, জাহান্নামীকে আযাব দেওয়ার জন্য, জাহান্নামীকে শাস্তি দেওয়ার জন্য তো দুনিয়ার আগুনটাই যথেষ্ট ছিল। ঠিক না ঠিক? ওয়াল্লাহি ইন কানাত লাকাফিয়াতান ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর আল্লাহর কসম, আল্লাহর কসম, জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য, জাহান্নামীদেরকে আযাব দেওয়ার জন্য তো দুনিয়ার আগুনটাই যথেষ্ট ছিল। আল্লাহর নবী বলেন, ফা ইন্নাহা ফুজ্জিলাত বিতিসআতি ওয়া সিত্তিনা জুজআ কুল্লুহুন্না মিসলু হাররিহা। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনকে 69 গুণ বেশি বৃদ্ধি করা হয়েছে। প্রত্যেক আগুন, প্রত্যেক আগুনের গরম সমান সমান। তাহলে এই দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি গরম হলে জাহান্নামের আগুন সহ্য করা যাবে? কোনো মতেই সহ্য করা যাবে না। দুনিয়ার আগুনের চাইতে শুধু 69 গুণ বেশি তা নয়, হাদিসের মধ্যে আল্লাহর নবী আরো অবাক কথা বলেন। তিরমিজি শরীফের 2591 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইউকিদুন নার আলফা সানাতিন উকিদা আলান নারি আলফা সানাতিন। আল্লাহর নবী বলেন, এই জাহান্নামের আগুন, এটা দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি গরম। এই আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালানো হয়। উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইহমাররাত। আল্লাহর নবী বলেন, এই জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালানো হয়। জ্বালাইতে 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 এই আগুনের কালার লাল হয়ে যায়। এরপরে পয়গম্বর বলে, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদাত। আল্লাহর নবী বলেন, এই জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালানোর পর আগুনের কালার লাল হয়ে যায়। আগুনের কালার লাল হওয়ার পর আরো 1000 বছর পর্যন্ত জ্বালানো হয়। আরো 1000 বছর পর্যন্ত জ্বালানোর পর হাত্তা বিয়াদাত, এক পর্যায়ে এই জাহান্নামের আগুনের কালার সাদা হয়ে যায়। এরপরে আল্লাহর নবী বলেন, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সুওয়াদ্দাত। আল্লাহর নবী বলেন, আরো 1000 বছর পর্যন্ত এই জাহান্নামের আগুনকে জ্বালানো হয়। আরো 1000 বছর পর্যন্ত এই জাহান্নামের আগুনকে জ্বালানোর পর হাত্তা সুওয়াদ্দাত, এক পর্যায়ে আগুনের কালার কালো হয়ে যায়। ফাহিয়া সাউদা ও মুজলিমা। আল্লাহর নবী বলেন, এখন জাহান্নামের আগুন ঘোর অন্ধকার হয়ে যায়, কিচ্ছু দেখা যায় না। জাহান্নামী জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, কিচ্ছু দেখবে না। একদিকে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি গরম। এই দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ গরম বেশি আগুনটাকে 1 বছর জ্বালাইয়া লাল বানানো হইল, আরো 1 বছর জ্বালাইয়া লাল থেকে সাদা হয়ে গেল, আরো 1 বছর জ্বালানোর পর কালার কালো হয়ে গেল। এখন জাহান্নামের আগুনের কালার ঘোর অন্ধকার হয়ে গেল। এই আগুনে জ্বলার সম্ভাবনা, এই আগুনের জ্বলার ক্ষমতা কারো আছে নাকি? কারো আছে?
কারো নাই। এই জন্য ওই জাহান্নামের আযাব থেকে বাঁচতে হবে, ওই জাহান্নাম থেকে বাঁচতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাসলা নারন হামিয়া, তারা প্রবেশ করবে, তাদেরকে প্রবেশ করানো হবে উত্তপ্ত গরম আগুন। এরপরে আল্লাহ তাআলা বলেন তুসকা মিন আইনিন আনিয়া, তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে পান করানো হবে উত্তপ্ত টকবগে গরম পানি। কি পান করানো হবে? বিরক্ত হচ্ছেন আসলে? আবার আপনারা যতক্ষণ শুনবেন ততক্ষণ চলবে। কয় মিনিট চলবে বলে? দেখেন, আমরা বহিরাগত কোনো কথা বলবো না, প্রতিটা কথা হয়তো কোরআন থেকে নয়তো হাদিস থেকে। এই জন্য কথাগুলো এটা গতানুগতিক ওয়াজ না, কোরআন হাদিসের ক্লাস। ঠিক না ব্যাটিং জোরে বলেন? এই গুরুত্ব সহকারে শুনতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা হাত তুলে দেখেন, মেহরবানি করে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাসলা নারন হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে পান করানো হবে টকবগে গরম পানি। কি পরিমাণ গরম! তাফসিরে মাযহারি একটা তাফসিরের কিতাব, কাজী সানাউল্লাহ বানীপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে মাযহারির মধ্যে লেখেন ক্বালাল মুফাসসিরুন লাউ উলকিয়াত কতরাতুম মিনহা আলাল জিবালি লাযাবাত। কাজী সানাউল্লাহ বানীপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে মাযহারির মধ্যে উল্লেখ করেন জাহান্নামের আগুন, জাহান্নামের যেই পানি, এই পরিমাণ গরম। এক ফোঁটা পানি যদি দুনিয়ার পাহাড়ের মধ্যে ফেলা হয়, পাহাড় মোমের মতো গলে যাবে। বোঝা গেল জাহান্নামের আগুন কি পরিমাণ গরম, জাহান্নামের পানি কি পরিমাণ গরম। অবাক হয়ে যাবেন, কোরআন শরীফের মধ্যে 15 নম্বর পারায় একটা সূরা আছে, সূরা কাহাফ, আছে না নাই? সূরা কাহাফের 29 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল উজুহ বি'সাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই জাহান্নামীরা যখন পানি চাইবে তাদেরকে এমন পানি দেওয়া হবে বিমাইন কাল মুহলি, গলিত তামার মতো গরম। ইয়াশবিল উজুহ, যেই পানি যখন তাদেরকে দেওয়া হবে পান করার জন্য, এই পানি যখন তারা পান করতে চাইবে, এই পানি তাদের মুখমণ্ডলকে জ্বালিয়ে দিবে। কাল মুহলি, গলিত তামার মতো। কাল মুহলের ব্যাখ্যায় হাদিসে আসছে, তিরমিজি শরীফের 2581 নম্বর হাদিস। ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কওলিহি তাআলা কাল মুহলি আই কাআকারিজ যাইতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কাল মুহলি এই শব্দের ব্যাখ্যা করেন। আল্লাহর নবী বলেন কাল মুহলি আই কাআকারিজ যাইতি, গলিত তেলের মতো। গলিত তেলের গাছ সাদৃশ্য, তেলগুলা গলে যায়, গলিত তেলের নিচে কালো কালো থাকে কিনা তেলের গাত, ঠিক না? তেলের নিচে তেলের গাত কালো কালো না? আল্লাহর নবী বলেন জাহান্নামীদেরকে টকবগে গরম যেই পানি দেওয়া হবে, এই পানি হবে গলিত তেলের যে গাত থাকে কালো কালো, এমন বিশ্রী দেখা যাবে। আল্লাহর নবী বলেন কাল মুহলি ইয়াশবিল উজুহ, কাল মুহলি আই কাআকারিজ যাইতি ফাইদা করবাহু ইলা ওয়াজহিহি সাকাতাত ফারওয়াতু ওয়াজহিহি ফি, সাকাতাত ফারওয়াতু ওয়াজহিহি ফি। আল্লাহর নবী বলেন এই গলিত তামার মতো, গলিত তেলের মতো টকবগে গরম পানি যখন জাহান্নামীকে পান করতে দেওয়া হবে, জাহান্নামী যখন পান করার জন্য মুখের কাছে নিবে, ফাইদা করবাহু ইলা ওয়াজহিহি, জাহান্নামী যখন এই গরম পানি পান করার জন্য মুখের কাছে নিবে, সাকাতাত ফারওয়াতু ওয়াজহিহি ফি, এই পানি এই পরিমাণ গরম থাকবে মুখের চামড়াগুলা খসে খসে পানির মধ্যে পড়তে থাকবে। নাউজুবিল্লাহ। কি
পরিমাণ গরম। শুধু তাই না, আরো অবাক হয়ে যাবেন। যে হাদিসটা শুনাইলাম এটা হলো তিরমিজি শরীফের 2581। এরপরের হাদিসটা শুনেন, তিরমিজি শরীফের 2582 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হামিমা লা ইউসাব্বু আলা রুউসিহিম ফায়ানফুজুল হামিমু হাত্তা ইয়াখলুসা ইলা জাওফিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নাফরমান, যে ব্যক্তি বেঈমান, নাফরমান কাফের বেঈমান আল্লাহর অবাধ্য বান্দা, ওই বান্দার মাথার উপর দিয়া টকবগে গরম পানি ঢেলে দেওয়া হবে। ইন্নাল হামিমা লা ইয়াসুব্বু আলা রুউসিহিম, টকবগে গরম পানি জাহান্নামীর মাথার উপর দিয়া ঢেলে দেওয়া হবে। মাথার উপর দিয়া যখন টকবগে গরম পানি ঢেলে দেওয়া হবে, ফায়ানফুজুল হামিমু হাত্তা ইয়াখলুসা ইলা জাওফিহি, ওই টকবগে গরম পানি মাথার উপর থেকে মাথার তালু দিয়া ঢুকিয়া পেটের ভিতরে ঢুকে আসবে। ফায়াসলিদা মা ফি জাওফিহি হাত্তা ইয়ামরুক মিন কদামাইহি। আল্লাহর নবী বলেন, এই টকবগে গরম পানি মাথার তুলি দিয়া ঢুকে পেটের মধ্যে আসিয়া পেটের নাড়ি ভুঁড়ি সব কিছু গলাইয়া পায়ের নিচ দিয়া বের হয়ে যাবে। সহ্য করা যাবে? হ্যাঁ হ্যাঁ। এটা হলো তিরমিজি শরীফের 2582 নাম্বার হাদিস। এরপরের হাদিসটা তো আরো মারাত্মক। তিরমিজি শরীফের 2583 নাম্বার হাদিস শুনবেন। হ্যাঁ, সূরা ইব্রাহিমের 16 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, জাহান্নামীদেরকে পান করানো হবে গলিত পুঁছ। পুঁছ পুঁছ ভালো জিনিস, ফোঁড়া উঠে, ফোঁড়ার মধ্যে পুঁছ, কিছু পুঁছে গেলে পুঁছ বের হয়, কি পরিমাণ দুর্গন্ধ। ইউসকা মিন মাইন সাদীদ। সূরা ইব্রাহিমের 16 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাদেরকে গলিত পুঁছ পান করানো হবে। হায় হায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকাররাবু ইলা ফিহি ফায়াকরাহুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গলিত পুঁছ যখন জাহান্নামী পান করার জন্য মুখের কাছে নিবে, ফায়াকরাহুহু, দুর্গন্ধ, দুর্গন্ধের কারণে, গরমের কারণে অপছন্দ করবে, পান করতে চাইবে না। কিন্তু পেটের মধ্যে ক্ষুধা, ক্ষুধা তো আর সহ্য হয় না। এই জন্য যখন ফাইদা উদনিয়া মিনহু শাওয়াত ওয়াজহাহু, এটা যখন মুখের কাছাকাছি নিবে, পান করার আগেই, এখনো পান করে নাই, মুখের কাছাকাছি নেওয়ার কারণে সাকাতাত ফারওয়াতু ওয়াজহিহি সাকাতাত ফারওয়াতু রাসিহি, মুখের কাছে নেওয়ার সঙ্গে সঙ্গে কপালের মাথার এই যে চামড়াগুলা খসে খসে পড়ে যাবে। কি পরিমাণ! এরপরে আল্লাহর নবী বলেন, ফাইদা শারিবাহু, এটা এখনো পান করে নাই, পান করার আগে এই অবস্থা, মুখের কাছাকাছি নেওয়ার সঙ্গে সঙ্গে মুখের চামড়াগুলা খসে খসে পড়বে, মাথার চামড়াগুলা খসে 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 পড়তে থাকবে। ফাইদা শারিবাহু, আর এই পানিগুলা যখন, গলিত পুঁছ যখন পান করানো হবে, পান করার সঙ্গে সঙ্গে কত আমা ফি বুতুনিহিম, পেটের মধ্যে যা কিছু আছে, পেটের নাড়ি বুড়ি সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। পেটের নাড়ি বুড়িকে তছনছ করে দিবে, ভেঙে দিবে, ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে, ছিঁড়ে ফেলবে। এরপরে আল্লাহর নবী বলেন, হাত্তা ইয়াখরুজ মিন দুবুরিহি, হায় হায়, পান করার পর পেটের ভিতর ঢুকিয়া পেটের নাড়ি বুড়িগুলা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে, পায়খানার রাস্তা দিয়া বের হবে। আপনার পেটের নাড়ি ভুড়ি এগুলাকে
ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে, জ্বালিয়ে শেষ করে দিবে, পিছনের রাস্তা দিয়ে বের হবে। নাউজুবিল্লাহ। সহ্য করা যাবে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। ও সূরা মুহাম্মদ, একটা সূরা আছে, সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসুকু মাআন হামিমা ফাকাত্তাআ আমআআহু। আল্লাহ তাআলা বলেন তাদেরকে টকবগে গরম পানি পান করানো হবে। এই পানি পান করার সঙ্গে সঙ্গে পেটের ভিতরের আতুড়ি উজুড়ি আছে সব কিছু টুকরা টুকরা হয়ে যাবে। চলেন আমরা এর পরের হাদিসটা শুনি। এর আগে আয়াতটা পড়ি। উজুহু ইয়াউমাইদিন খাশিআ আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। তারপর লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'। এই আয়াতে তাফসীর করে শেষ করে দিব, কথা বুঝে আসছে? টেনশন করেন না। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'। আল্লাহ তাআলা বলেন লাইসা লাহুম তাআমুন, জাহান্নামীদের কোনো খাবার নাই, ইল্লা তবে দারি'। জাহান্নামীদের খাবার হলো দারি'। জাহান্নামীদের খাবার কি? জরি। এটা হলো জাহান্নামীদের খাবার। এখন কথা হলো জরি এটা আবার কিসের খাবার? মুফাসসিরিনে কেরাম বলেন জরি এটা হলো জাহান্নামের একটা গাছ, জাহান্নামের একটা ফলের নাম শুনেছেন, জাক্কুম, ঠিক না? লাআকিলুনা মিন শাজারিম মিন জাক্কুম। হায় হায়, কেউ কেউ বলেছেন জাক্কুম এবং জরি একই জিনিস। মুহতারাম হাজিরিন, জাক্কুমের ব্যাপারে একটা হাদিস শুনবেন। তিরমিজি শরীফের 2525 মানে 2525 2525 নাম্বার হাদিস তিরমিজি শরীফ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না কতরাতাম মিনাজ যাক্কুম কুতিরাত ফি দারিদ দুনিয়া। আল্লাহর নবী বলেন যদি জাক্কুমের একটা টুকরা যদি দুনিয়ার মধ্যে রাখা হয়, জাক্কুম জাহান্নামীদের খাবার, এই জাক্কুম কি পরিমাণ বিষাক্ত বাবা। আল্লাহর নবী বলেন লাউ আন্না কতরাতাম মিনাজ যাক্কুম কুতিরাত ফি দারিদ দুনিয়া। জাক্কুমের একটা টুকরা যদি জাহান্নামীদের জাক্কুমের একটা টুকরা যদি দুনিয়ার মধ্যে রাখা হয়, এটা কি পরিমাণ বিষাক্ত। লা আফসাদাত মাআইশাহুম আলা আহলি দুনিয়া। আল্লাহর নবী বলেন জাক্কুম কি পরিমাণ বিষাক্ত। জাক্কুমের একটা টুকরা যদি দুনিয়ার মধ্যে রাখা হয়, জাক্কুমের একটা টুকরার ভয়ঙ্কর বিষাক্ততার কারণে গোটা দুনিয়ার মানুষের জীবন ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী বলেন তাহলে জাক্কুমের একটা টুকরা দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে রাখলে বিষাক্ততায় সবাই বিষাক্ততায় ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী বলেন ফাকাইফা বিমান ইয়াকুনু তাআমাহু, তাহলে যারা জাক্কুম খাবে তাদের কি অবস্থা হবে। এই জাক্কুম দুনিয়ার মধ্যে রাখলে এর বিষাক্ততায় দুনিয়ার মানুষের জীবন ধারণ করা কষ্ট হয়ে যাবে, জীবন ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী বলেন ফাকাইফা বিমান ইয়াকুনু তাআমাহু, যে জাক্কুম খাইলে এই কঠিন অবস্থা হবে, তাহলে এই জাক্কুম যারা খাইবে তাদের কি অবস্থা হবে। ঠিক না? আমি ঠিক বলে দুনিয়ার মধ্যে রাখলেই যদি মানুষের জীবন ধ্বংস হয়ে যায়, মানুষ আর বাঁচে না, দুনিয়া ধ্বংস হয়ে যায়, তাহলে ওই জাক্কুম যারা খাবে তাদের কি অবস্থা। ঠিক না? ঠিক বলে। এরপরে জাক্কুম সম্পর্কে জানলাম। চলেন জাক্কুম এবং জরি, জরি জিনিসটা কেমন। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জরি, জাহান্নামীদের খাবার হলো জরি। এই জরি জাহান্নামীদের যে খাবার, এই খাবারের খারাপ তিনটা বৈশিষ্ট্য। কয়টা?
তিনটা। এক নাম্বার আমার মিনাস সবির, জাহান্নামীদের খাবার জরি। এই খাবারটা এত তিতা, এত তিতা, এত তিতা, মাকাল ফলের চাইতেও বেশি তিতা। পৃথিবীতে যেই পরিমাণ তিতা আছে সর্বোচ্চ পর্যায়ের তিতা, যার উপরে কোনো তিতা হয় না। জাহান্নামীদের খাবার এই পরিমাণ তিতা। দুই নাম্বার আনতানু মিনাল জিফা, লাশ পচা গন্ধ, যেই পরিমাণ গন্ধ, লাশের গন্ধ কিন্তু মারাত্মক, ঠিক না বেঠিক? কোনো কিছু পচে গেলে, কোনো মুরগি পচে গেলে, গরু পচে গেলে, মানুষ পচে গেলে তো গন্ধের কোনো শেষ নাই। ও আনতানু মিনাল জিফা, লাশ পচা গন্ধ, যেই পরিমাণ মারাত্মক গন্ধ, জাহান্নামীদের খাবার জরি তার চাইতেও বেশি গন্ধ। তাহলে এক নাম্বার হইল আমার রুমিনাস সবির, চূড়ান্ত পর্যায়ের তিতা। দুই নাম্বার আনতানু মিনাল জিফা, লাশ পচা গন্ধের চাইতেও মারাত্মক গন্ধ। তিন নাম্বার ও আসাদ্দু হাররাম মিনান নার, আগুনের চাইতেও বেশি গরম। খাওয়া যাবে এটা? হ্যাঁ। লা ইয়াদখুলুল বাতনা ওয়ালা ইযা উতইমা সাহিবুহু, লা ইয়াদখুলুল বাতনা, লা ইয়াদখুলুল বাতনা ওয়ালা ইয়ারতাফিউ ইলাল ফাম। আল্লাহর নবী বলেন এই জাহান্নামীদের জরি, এই খাবারটা, এটা যখন জাহান্নামীর মুখের মধ্যে দিবে, ইদা উতিমা সাহিবুহু, জাহান্নামীকে যখন খাওয়ানো হবে, এটা মুখের ভিতরে যাওয়ার পর লা ইয়াদখুলুল বাতনা, পেটের ভিতরে ঢুকবে না, ওয়ালা ইয়ারতাফিউ ইলাল ফাম, মুখের মধ্যে বের হবে না, গলার মধ্যে আটকিয়ে থাকবে। কি পরিমাণ অবস্থা, কি পরিমাণ ভয়ঙ্কর ভাই! আরেকটা হাদিস শুনাইলে স্পষ্ট হয়ে যাবেন, এরপর আমি আলোচনা ছেড়ে দিব। তিরমিজি শরীফের 2526, 2526 নাম্বার হাদিস। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউলকা আলা আহলিন নারি আল জু, আল্লাহর নবী বলেন জাহান্নামীদেরকে ক্ষুধার আযাব দেওয়া হবে। জাহান্নামীদের ক্ষুধা লাগবে। দুনিয়াতে মানুষের যখন ক্ষুধা লাগে অনেক কষ্ট হয়, ক্ষুধা কিন্তু সহ্য করা যায় না, ঠিক না বেঠিক? 2 দিন 3 দিন পর্যন্ত যদি আপনি কিছু না খান, ক্ষুধার যন্ত্রণায় আপনি পাগল হয়ে যাবেন, ঠিক না বেঠিক? বলেন আল্লাহর নবী বলেন ইউলকা আলা আহলিন নারি আল জু, জাহান্নামীদেরকে ক্ষুধার আযাব দেওয়া হবে। ফায়াদিলু মা হুম ফীহি মিনাল আযাব ফায়াস্তাগীসুনা ফায়ুগাসুনা বিত্তাআম, জাহান্নামী ক্ষুধার যন্ত্রণায় ছটপট ছটপট করতে থাকবে। তাকে খাবার দেওয়া হবে, তাকে খাবার দেওয়া হবে। সেই খাবারের নাম জরি। কি খাবার? জরি দেওয়া হবে খাওয়ার জন্য। আল্লাহ বলেন লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, জরি খাবার হলো এমন খাবার যেই খাবার খাইলে শরীরে পুষ্টিও হয় না, মোটা তাজাও হয় না, ক্ষুধাও নিবারণ হয় না। আমরা সাধারণত খাবার খাই 2 কারণে। খাবার খাইলে শরীরে পুষ্টি যোগায়, শক্তি হয়, ঠিক না বেঠিক? শরীরে পুষ্টি হয়, শরীরে শক্তি যোগায়, আরেকটা লাভ হয় ক্ষুধা নিবারণ হয়। কিন্তু জাহান্নামীদের খাবার জরি। আল্লাহ তাআলা বলেন লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এটা খাইলে কোনো লাভ হবে না, ক্ষুধাও নিবারণ হবে না, মোটা তাজাও হবে না, পুষ্টিও যোগাবে না, আরো কষ্ট বাড়তে থাকবে, কষ্ট বাড়তে থাকবে। হায় হায়, কষ্ট যখন আরো বাড়বে, এখন আর কি করা যায়? ফায়াস্তাগীসুনা বিত্তাআম, জাহান্নামীরা আবার খাবার চাইবে। ফায়ুগাসুনা বিতুআমিন যী গুসদিন, জাহান্নামীদেরকে কাঁটাযুক্ত খাবার দেওয়া হবে। কাঁটাযুক্ত খাবার যখন দেওয়া হবে, গলার মধ্যে আটকে থাকবে।
ফায়াযকুরুনা আন্নাহুম কানু ইউজিজুনাল গুসাস ফিদ দুনিয়া বিশারা। আল্লাহর নবী বলেন জাহান্নামীদেরকে যখন কাঁটাযুক্ত খাবার দেওয়া হবে, গলার মধ্যে আটকে যাওয়ার পর জাহান্নামীদের মনে পড়বে দুনিয়াতে গলার মধ্যে কিছু আটকিলে আমরা পানি পান করতাম, গলার মধ্যে কিছু আটকে যাওয়ার পর পানি পান করলে সেটা ঠিক হয়ে যাইতো। ঠিক না ঠিক বলেন? জাহান্নামীদের মনে পড়বে দুনিয়ার মধ্যে গলার মধ্যে কিছু আটকিলে পানি পান করলে ঠিক হয়ে যায়। জাহান্নামীরা জরি যখন মুখের মধ্যে দিবে কাঁটাযুক্ত খাবার, গলার মধ্যে আটকে যাবে, মনে পড়বে হায় হায় এটা বের করাও যায় না, পেটের ভিতরও যায় না, একদিকে ক্ষুধাও নিবারণ হইল না, এখন কাঁটাযুক্ত খাবার দেওয়া হইল, গলার মধ্যে আটকিয়া গেল, এখন পানি পানি চলে চিৎকার করবে ফায়াস্তাগীসুনা বিশরাব, পানি দাও পানি দাও পানি দাও। জাহান্নামী পানি 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 পরে চিৎকার করবে, জাহান্নামী যখন পানি পানি চলে চিৎকার করবে ফায়ুরফাউ ইলাইহিমুল হামিম বিকালালি বিল হাদিদ। আল্লাহর নবী বলেন তখন জাহান্নামীদেরকে টকবগে গরম পানি দেওয়া হবে, ওই গরম পানির মধ্যে লোহার কাঁটা থাকবে। ফায়ুরফাউ ইলাইহিমুল হামিম বিকালালি বিল হাদিদ, লোহার কাঁটা যুক্ত গরম গরম পানি তাদেরকে দেওয়া হবে। লোহার কাঁটা যুক্ত গরম পানি যখন মুখের মধ্যে ডক ডক করে ঢেলে দিবে, কষ্ট আরো বাড়বে না কমবে? আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে কষ্ট। জাহান্নামী আর কষ্ট সহ্য করতে পারে না, তার কষ্ট এক পর্যায়ে আরো বেড়ে গেছে, অসহ্য হয়ে গেছে। এবারে জাহান্নামী ডাক দিয়া বলে উযু খাদানাতা জাহান্নাম, জাহান্নামের প্রহরীকে ডাক দাও, এই আযাব আর সহ্য হয় না। জাহান্নামী জাহান্নামের প্রহরীদেরকে ডাক দিবে, ডাক দিয়া কি বলবে? এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দেয়। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা গাফির। কি সূরা? সূরা গাফির। এই সূরার 49 এবং 50 নাম্বার আয়াত। আপনারা বিরক্ত হচ্ছেন আসলে? শেষ পর্যায়ে কিন্তু জাহান্নামীরা জাহান্নামের প্রহরীদেরকে ডাক দিয়া বলবে উদু রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। জাহান্নামের প্রহরীরা রবকে ডাক দাও, রবকে ডাক দিয়া বলো ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, আল্লাহ তাআলা যেন একটা দিনের জন্য আযাব একটু কমাইয়া দেয়, আযাব বন্ধ করে দেয়। এমনটা বলার সাহস পাবে না। যেই পরিমাণ নাফরমানি করেছে, যেই পরিমাণ জুলুম করেছে, গুনাহ করেছে, আল্লাহ পরিপূর্ণ আযাব বন্ধ করে দাও, এমন কথা বলার সুযোগ নাই, নিজেরাও বলার সাহস নাই। এই জন্য জাহান্নামের প্রহরীদেরকে ডাক দিয়া বলবে একটু রবকে ডাক দাও, উদু রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। আল্লাহরে ডাক দিয়া বলো আল্লাহ যেন শুধুমাত্র একটা দিনের জন্য আযাব কমিয়ে দেয়, একটা দিনের জন্য একটু আযাব যেন আল্লাহ কমিয়ে দেয়, আর সহ্য হয় না। এবার জাহান্নামের প্রহরীরা জাহান্নামীদেরকে ডাক দিয়া বলবে ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়িনাত। জাহান্নামের প্রহরীরা ডাক দিয়া বলবে ও জাহান্নামীরা, তোমাদের নিকট কি দলিল প্রমাণ সহকারে রাসূল আসে নাই? তোমাদের নিকট কি উলামায়ে কেরাম আসে নাই? কোরআন হাদিস দিয়ে তোমাদের কি জাহান্নামের বয়ান উলামায়ে কেরাম শোনাও নাই? বলে হ্যাঁ হ্যাঁ শোনাইলো, উলামায়ে কেরাম আসছিল, তারা বলবে রাসূল আসছিল। আপনারা বলবেন উলামায়ে কেরাম আসছিল, গুনাহগার আপনারা তো ভালো মানুষ, নাফরমান যারা জাহান্নামে যাবে তারা তো বলবে হ্যাঁ হ্যাঁ আসছিল, আমাদেরকে বলছিল।
ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়িনাত, রাসূল কি আসে নাই তোমাদের নিকট? ক্বালু বালা ক্বালু ফাদউ, বলছে হ্যাঁ রাসূল আসছে, তো মানো নাই কেন? তোমরা নিজেরাই ডাকো, তোমাদের জন্য আল্লাহকে আমরা ডাকতে পারবো না। ক্বালু বালা ক্বালু ফাদউ ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, কাফেরদের ডাকলে কোনো লাভ হবে না। মুহতারাম হাজিরিন, এবার কাফেররা জাহান্নামীরা চিন্তা করলো জাহান্নামের প্রহরীদেরকে ডাক দিয়া লাভ হইল না। জাহান্নামের দারওয়ান ফেরেশতার নাম মালিক, কিনা জান্নাতের দারওয়ান ফেরেশতার নাম রেজওয়ান, জাহান্নামের দারওয়ান ফেরেশতার নাম মালিক। এবার জাহান্নামীরা বলবে মালিক ফেরেশতারে ডাক দাও। জাহান্নামের দারওয়ান মালিক ফেরেশতারে ডাক দিয়া কি বলবে? এটা আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা যুখরুফের ৭৭ নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম বাকিসুন। জাহান্নামীরা জাহান্নামের দারওয়ান মালিক ফেরেশতাকে ডাক দিয়া বলবে, ওয়ানাদাউ ইয়া মালিক, হে মালিক ফেরেশতা, লিয়াকদি আলাইনা রাব্বুক, রবকে একটু বলো, রব যেন আমাদেরকে মরণ দিয়ে দেয়। একটু আগে জাহান্নামের প্রহরীদেরকে ডাক দিয়া বলল, আল্লাহরে বলো আল্লাহ যেন একদিনের জন্য আযাব কমায়া দেয়, কিন্তু লাভ হইল না। এবার জাহান্নামের দারওয়ান ফেরেশতা মালিকরে ডাক দিয়া বলে, লিয়াকজি আলাইনা রাব্বুক, আল্লাহরে ডাক দিয়া বলো আল্লাহ যেন আমাদের মরণ দিয়ে দেয়, আর সহ্য হয় না। কিন্তু সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামে কোনো মরণ নাই, মরণ নাই, ঠিক মতো মরতেও পারে না, বাঁচতেও পারে না, কষ্ট আর কষ্ট। আল্লাহু আকবার। মালিক ফেরেশতারে ডাক দিয়া কোনো লাভ হইল না। মালিক ফেরেশতা ডাক দিয়া বলে, ইন্নাহুম মাকিসুন, জাহান্নামে অবস্থান করো। মালিক ফেরেশতা আল্লাহরে ডাক দিল না। এবারে জাহান্নামীরা চিন্তা করলো, হায় হায়, জাহান্নামীদের প্রহরীদেরকে ডাক দিয়া লাভ হইল না, জাহান্নামের দারওয়ান ফেরেশতা মালিক ফেরেশতারে ডাক দিয়াও লাভ হইল না। কি আর করা যায়? আল্লাহ তো সবচেয়ে বড় দয়াবান, আল্লাহ তো রহমান, আল্লাহর চাইতে দয়াবান কেউ নাই। দুনিয়াতে বুঝে নাই, ওখানে বুঝবে, লাভ হবে। এবার তারা আল্লাহরে ডাক দিবে। জাহান্নামীরা আল্লাহরে ডাক দিয়া কি বলবে? এটা আল্লাহ তাআলা সূরা মুমিনুন, একটা সূরা আছে 18 নম্বর পারা, সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন, সূরা মুমিনুনের 106, 107 এবং 108 জাহান্নামীরা আল্লাহরে ডাক দিয়ে কি বলবে এটা আল্লাহ জানাইয়া দিয়েছে। রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান যাল্লিন, জাহান্নামীরা ডাক দিয়া বলবে, ওগো রব, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, ওগো রব, আমাদের দুর্ভাগ্য আমাদের উপর গালেব হয়ে গেছে। ওয়া কুন্না কওমান যাল্লিন, ওগো রব, আমরা তো পথভ্রষ্ট একটা সম্প্রদায় ছিলাম, জাহান্নামের আযাব আর সহ্য হয় না। ওগো আল্লাহ, রব্বানা আখরিজনা মিনহা, ও আল্লাহ, ওগো রব, এই জাহান্নাম থেকে আমাদেরকে একটু বের করে দাও, আযাব আর সহ্য হয় না। রব্বানা আখরিজনা মিনহা, জাহান্নামীরা জাহান্নামের আগুনে যাইকা যাইকা আল্লাহরে ডাক দিয়া বলবে, রব্বানা আখরিজনা মিনহা, ওগো আল্লাহ, এই জাহান্নামের আগুন থেকে বের করে দাও, দুনিয়ায় পাঠাইয়া দাও। ফাইন উদনা ফাইন্না যালিমুন, যেই অপরাধের কারণে, যেই নাফরমানির কারণে জাহান্নামে আসলাম, তোমার সঙ্গে কথা দিলাম এমন নাফরমানি আর করব না, যদি করি আমরা জালেম, বের করে দাও জাহান্নাম থেকে একটু। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে আরো কঠিন কথা বলবে,
জাহান্নামীরা যখন বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, ওগো আল্লাহ জাহান্নাম থেকে একটু বের করে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে ক্বালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ ডাক দিয়া বলে নাফরমানের দল, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে থাক, কোনো কথা বলবি না। এতক্ষণ পর্যন্ত কথা বলার সুযোগ ছিল, আল্লাহ তাআলা বলেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে থাক, কোনো কথা বলবি না। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ যখন বলবে জাহান্নামে থাক, কোনো কথা বলবি না, এতক্ষণ পর্যন্ত মালিক ফেরেশতারে ডাক দিল, জাহান্নামের প্রহরীদেরকে ডাক দিল, আল্লাহরে ডাক দিল আযাব বন্ধ করার জন্য, মানে কথা বলার সুযোগ ছিল। কিন্তু আল্লাহ যখন বলবেন ক্বালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ যখন বলবে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে থাক, কোনো কথা বলবি না, এই কথা বলার সঙ্গে সঙ্গে জাহান্নামী আর কথা বলতে পারবে না, কুকুরের মতো বোবা হয়ে যাবে, জাহান্নামের আযাব ভোগ করতে থাকবে, কুকুরের মতো ফেলফেলাইয়া তাকায়া থাকবে এক জাহান্নামী, আর জাহান্নামের দিকে তাকায়া থাকবে, কথা বলতে পারবে না। তাদের চেহারাকে একবারে দগ্ধ করে দিবে, জ্বালিয়ে দিবে, পুড়ে ছাই করে দিবে। ওয়াহুম ফিহা কালিহুন, এবং তারা জাহান্নামে থাকবে বিভৎস অবস্থায়, বিভৎস কুশ্রী চেহারা। জাহান্নামীদের চেহারা কি পরিমাণ ভয়ঙ্কর হবে, এটাও হাদিসের মধ্যে আল্লাহর নবী জানাইয়া দিলেন। তিরমিজি শরীফের 2587 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন ওয়াহুম ফিহা কালিহুন, এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর নবী বলেন তাশবিহিন নারু ফাতাকাল্লাসু শাফাতুহুল উলিয়া হাত্তা তাবলুগা ওয়াসাতা রাসিহি, আল্লাহর নবী বলেন জাহান্নামী জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে, তাশবিহিন নারু, জাহান্নামের আগুন জাহান্নামীকে দগ্ধ করে ফেলবে, ফাতাকাল্লাসু শাফাতুহুল উলিয়া হাত্তা তাবলুগা ওয়াসাতা রাসিহি, জাহান্নামীর এই যে উপরের ঠোঁট আছে, উপরের ঠোঁটটা কুঞ্চিত হইয়া মাথার তালুতে চলে আসবে, ফাতাকাল্লাসু শাফাতুহুল উলিয়া হাত্তা তাবলুগা ওয়াসাতা রাসিহি, আল্লাহর নবী বলেন জাহান্নামীর উপরের ঠোঁটটা কুঞ্চিত হইয়া মাথার তালুতে চলে আসবে, এরপরে ওয়াতাস্তারখি শাফাতুহুস সুফলা হাত্তা তাজরিবা সুররাতাহু, আর নিচের ঠোঁটটা নাভির সঙ্গে বাড়ি খাবে, উপরের ঠোঁটটা কুঞ্চিত হইয়া মাথার তালুর সঙ্গে মিলে যাবে, আর নিচের ঠোঁটটা নাভির সঙ্গে বাড়ি খাবে। কেমন হবে? এরপরে মুখের মধ্যে দাঁতগুলা কি পরিমাণ ভয়ঙ্কর, এটাও হাদিসের মধ্যে আল্লাহর নবী জানাইয়া দেয়। তিরমিজি শরীফের 2577, আগেরটা ছিল তিরমিজি শরীফের 2587, এটা হলো তিরমিজি শরীফের 2577 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না গিলাযা জিলদিল কাফির ইসনানি ওয়া আরবাউনা জিরাআ, আল্লাহর নবী বলেন জাহান্নামীর শরীরের চামড়া কি পরিমাণ মোটা হবে, ইন্না গিলাযা জিলদিল কাফির ইসনানি ওয়া আরবাউনা জিরাআ, জাহান্নামীর শরীরের চামড়া হবে 42 গজ মোটা। মানে এত মোটা হবে কেন? যাতে আযাব ভালো করে লাগে, সব পয়েন্টে পয়েন্টে, জয়েন্টে জয়েন্টে, জায়গায় জায়গায় যাতে আযাবটা ভালো করে লাগে। পয়গম্বর বলে ইন্না গিলাযা জিলদিল কাফিরি ইসনানি ওয়া আরবাউনা জিরাআ, জাহান্নামীর শরীরের চামড়া হবে 42 গজ মোটা। ওয়া ইন্না জিরসাহু মিসলু উহুদিন, আর জাহান্নামীর যে মায়ের দাঁত হবে উহুদ পাহাড় সমান বড়। উহুদ পাহাড় কি পরিমাণ বড়? জিরসুন মানে হলো মায়ের দাঁত,
ওয়া ইন্না যিরসাহু মিসলু উহুদিন। আল্লাহর নবী বলেন জাহান্নামীদের এক একটা দাঁত কি পরিমাণ বড়, জাহান্নামীদের মায়ের দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বড়। ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নামা কামা বাইনা মাক্কা ওয়াল মাদিনা। জাহান্নামীদের বসার স্থান মানে জাহান্নামীদের নিতম্ব কত বড় হবে, কামা বাইনা মাক্কা ওয়াল মাদিনা, মক্কা থেকে মদিনা যেই পরিমাণ দূরত্ব, জাহান্নামীদের কোমর, জাহান্নামীদের নিতম্ব এত বড় হবে, যাতে করে শাস্তি ভালো করে লাগে। তাহলে মুহতারাম হাজিরিন, জাহান্নামী জাহান্নামের মধ্যে থাকবে বিবস্ত্র অবস্থায়, জাহান্নামীদের দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বড়। আর ওয়াইন্না গিলাজিল কাফিরি ইসনানি ওয়া আরবাউনা জিরাআ। আর জাহান্নামীর শরীরের চামড়া হবে 42 গজ মোটা। মুহতারাম হাজিরিন, আর জাহান্নামীর উপরের ঠোঁটটা কুঞ্চিত হইয়া মাথার তালুতে চলে আসবে, নিচের ঠোঁটটা নাভির সঙ্গে বাড়ি খাবে। অন্যদিকে আগুন তো আছে, শাস্তি কি পরিমাণ এতক্ষণ পর্যন্ত বুঝাইলাম। মুহতারাম হাজিরিন, যদি বুঝে থাকলে বলুন এই জাহান্নামের আযাব সহ্য করা যাবে? কেউ সহ্য করতে পারবেন? এই জাহান্নামের আযাব থেকে বাঁচার দরকার আছে না না? এই জাহান্নামের আযাব থেকে বাঁচতে হলে আর দেরি না করে এখনই আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ, অতীতে যত গুনাহ করেছি আর করব না, আমি লজ্জিত অনুতপ্ত হয়ে গেলাম, আল্লাহ মাফ করে দাও, জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দাও। জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে তওবা করতে পারবেন নি? পারবেন তো? আমার সাথে বলেন, আল্লাহ আমরা তোমার কাছে তওবা করতেছি, অতীতের গুনার জন্য যত গুনাহ করেছি আর করব না, তোমার সঙ্গে ওয়াদা করতেছি আল্লাহ গুনাহ আমরা আর করব না। জোরে বলেন, গুনাহ করবেন? আল্লাহ গুনাহ আর করব না। আমাদের গুনার কারণে আমরা লজ্জিত, আমরা অনুতপ্ত, আল্লাহ তুমি মাফ করে দাও, এই গুনাহ আর করব না। বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকে থেকে আমরা গুনাহ করব না, আজকে থেকে আল্লাহর নাফরমানি করব না, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা হায়াত রাখেন গুনাহ মুক্তভাবে জিন্দেগি যাপন করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, নবীর তরিকায় চলার জন্য, আল্লাহর হুকুম মোতাবেক, নবীর আদর্শ মোতাবেক চলার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য কারা কারা রাজি আছেন? দুইখানা হাত উঠায়া দেখা। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে নাজাত দান করুক, বলেন আমিন।